কল্পনা, তুমিও ডুবে ডুবে জল খাচ্ছ, তুমিও বসে বসে ভিডিও করছো। ছি 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 ছি। একা পিয়া কেন কথা শুনবে? তোমাকেও কথা শুনতে হবে নিশ্চয়ই। যখন দুজনের ভুলই ধরবো, দুজনেরই ভালোটা বলবো, তখন তোমাকেই বা কেন ছাড়বো? পুরো ভিডিও না দেখে দয়া করে কেউ কমেন্ট করবে না। তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো অপু সংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। পিয়াকে নিয়ে ভিডিও, পিয়া ভিডিও দিচ্ছে, সেই বিষয়ে আমিও ভিডিও করছি। তো পিয়ার কিছু ভালোবাসার মানুষের তাতে যে মানে কি চিবির 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 উঠছে। একজন তো এত বড় বড় চোতা লিখে যাচ্ছে, আমিও বেশি করে অশান্তি বাঁধাচ্ছি কল্পনার পিয়ার মধ্যে। ওরা মিলেমিশে যাবে, ওরা এক হয়ে যাবে, আমি কথা বলতে ওদের মধ্যে আরও ঝগড়া অশান্তি বাড়বে। কোথাকার আহাম্মক রে ভাই তুমি? বলছে বাংলাদেশ থেকে। তো কোথাকার আহাম্মক রে বুড়ি? আবার বলছে বুড়ি বুড়ি, বয়স তো অনেক হলো। তুমি কোন কচি খুকি, একটু দেখিয়ে দিও না বাবা। মানে মনে হয় কোনো দিনও তুমি বুড়ি হবে না, তাই না? আর জানো তো, এটা কন্ট্রোভার্সি জোন, এটা ব্লগিং নয় যে আমি আমাকে দেখাবো, আমাকে নিয়ে কথা বলবো। এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি যদি পায় ভিডিওতে অবশ্য করেই কথা বলবে। তো সেসব ছাড়ো, সব আবার পাবলিক কথাগুলো এখানে এসে বসে পড়ে। আমি আগের ভিডিওটা দেখিনি, আগের ভিডিওতে আমি ফেক আইডি দিয়ে লিখেছি থাম্বনেল। আমি কি বলেছি কোথাও যে ওগুলো সব ফেক আইডি? না, ফেক আইডি নয়, ওগুলো রিয়েল আইডি দিয়ে কমেন্ট করেছে। কোথা থেকে সব চলে আসে, আবার এখানে লিখেছে আমি কিন্তু ফেক আইডি দিয়ে না, এটা আমার অরিজিনাল আইডি। আচ্ছা বুঝলাম। ওই যে বলে না যে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, মেবি এটাই হয়তো ফেক আইডি। তো যদি ধরে ফেলি তাই আগে থেকে বলে রাখছে যে আমার কিন্তু ফেক আইডি না, আমার কিন্তু অরিজিনাল আইডি, আমি বাংলাদেশ থেকে বলছি। তা ভালো কথা, কমেন্ট সেকশনে কমেন্ট করার রাইট তোমাদের আছে। যেরকম তোমাদের বলার বলো না, খারাপ খুব খারাপ কমেন্ট করলে তাকে সেভাবে উত্তর দেওয়া একদম ঝেঁটিয়ে বিদায় করে দেবো এখান থেকে। তো পিয়া ভিডিও দিচ্ছে, নিয়ম কানুনের মানে একদম মানে আকাশ আর পাতাল তফাৎ রাজবংশীদের সাথে আমাদের। আর পিয়া আগেই বলেছে যে শাশুড়ি মা উনি ওনার মতো নিয়ম করে, নিজে নিয়ম ভাঙে, মানে একটা পিকুলিয়ার টাইপের, একটা জন্তু টাইপের উনি একটা। দেখলাম কীর্তনের দিন আবার কাঁদছিল, আমি তো ভুলেই গেছি বলতে। কুমিরের যে কি কান্না, বর ফেলে রেখে পালিয়ে গেছে। না না না, চাকরিতে যাক আর যাতে যাক ভাই, ওনার যদি ডিউটি করতো না ক্যামেরায় ধরা করতো। হ্যাঁ, উনি যদি ডিউটি করতেন বরের প্রতি তাহলে ওটা নিয়ে কথা উঠতো না। উনি যে মানুষটা সুবিধের নয়, পিয়ার বাড়িতে গেলেও দেখা যায় বা ওনার হাজব্যান্ডের সঙ্গে যে ওনার বিহেভিয়ার বা উনি যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পারে, প্লাস উনি নিজেও ভীষণই অসুস্থ। পিয়ার সাথে ওনাদের সম্পর্ক কোনো দিনও ভালো না। উনি একটু বড় বউ ঘেঁষা আছেন, বড় বউ ঘেঁষেন, আবার বড় বউয়ের থেকে কিছু হলে আবার হয়তো মেবি নিজের বাড়িতে থাকেন, মাঝে মাঝে তো কয়েকদিনের নামে চলে যায়। তো পিয়া আগের ভিডিওতেই বলতো যে উনি চলে যায়। তো ওনাকে নিয়ে আমার কন্টেন্ট করার কোনো দরকারও নেই বা কিছু না, কিন্তু পিয়া ভিডিও দিচ্ছে রাত্রে রাত্রে। অভিবারণ করেছিল দিতে, তবু দূর থেকে দেওয়ার চেষ্টা করছে, মানে একটু একটু করে আর কি এগোচ্ছে, ইচ্ছে আছে ওর পুরোটা দেওয়ার। আর একটা কথা, মানে বিশ্বাস করো তোমরা হয়তো রে করে আসবে, তাতে আমার কি যায় আসে না। পিয়ার একটু বেশি শ্বশুর পিড়িতে দেখা মনে হচ্ছে না তোমাদের? হ্যাঁ, কল্পনা ভিডিও দিচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি না কল্পনা কি করছে। যদি বাসি ভিডিও দেয় অবশ্য করেই দেখবো। পিয়ার একটু বড্ড বেশি হচ্ছে না? দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো না? না, যখন ছিল তখন তার মর্ম বোঝনি, চলে গিয়ে এখন মনে হচ্ছে এই গাছটা ওনার, এই পাতাটা ওনার, ওটা ওনার। সে মনে হতেই পারে, একটা মানুষ চলে গেলে সত্যিই মনে হয়। বিশেষ করে লাস্ট কয়েকদিনই তুমি ওনার সঙ্গে ছিলে, মনে হতেই পারে। কিন্তু এত ভিডিওতে বলে ভিউজ আর্ন করা বা সহানুভূতি নেওয়াটাও তো একটু ওভার অ্যাক্টিং মনে হচ্ছে না পিয়া? তোমার মনে হচ্ছে না? তোমার কি মনে হয়? অতি চালাকি করো না। এটা একটা মানে ভীষণ সিম্প্যাথি কার্ড খেলার ধান্দা করছো তুমি। সারাক্ষণই বাবা 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 শ্বশুর বাবা, মানে ওই যে অসুস্থ হওয়ার পরে যে ভিউজটা হয়েছে সেটা কি আর সামলানো যায় বলো? অত্যধিক চালাক মেয়ে, অত্যধিক চালাক। ভিউয়ার্স একজন আমাকে বলেছে যে ও গ্রামের হতে পারে চালাক। আচ্ছা আচ্ছা, মনে আমার যা মনে হয় শহরের মানুষদেরও হেলিয়ে দেবে, একদম হিলিয়ে রেখে দেবে। এক একটা গ্রামের মেয়ে যা চালাক হয়, লাইক পিয়া। চালাক হওয়া ভালো, কিন্তু চালাক বা ধূর্তমির মধ্যে তফাৎ আছে। চালাক নিশ্চয়ই ভালো, কিন্তু যদি ধূর্তমি কেউ করে, সেই ধূর্তমি বেশি দিন চলে না, বুঝতে পেরেছো? তা তুমি একটু বড্ড বেশি। সকাল থেকে আগে ব্লগটা শুরু করতাম না, শ্বশুরমশাইয়ের কথা দিয়ে ব্লগ শুরু করি, মানে সেই লেভেলের না পিয়া? আর আগে বলতে শ্বশুর বাবা, আর এখন বাবা 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 মারা গেছে, বাবা বাবার দেহ, বাবাকে রেখেছে ওখানে, কেমন একটা লাগছে। যেহেতু তোমার নিজের বাবা আছে তো, যদিও আমি শাশুড়ি মাকে কোনোদিন শাশুড়ি মা বলে কিছু সম্বোধন করিনি, মাই বলতাম। মারা যাওয়ার পরও সবাইকে মা মারা গেছে এরকম ধরনেরই বলতাম, কারণ আমি তো জানি যে আমার মা তো বেঁচে আছেন, তখন ছিলেন। তো শাশুড়ি মাকে মা বললেই বা ক্ষতি কী আছে? এবং আপনিও বলতাম না, তুমি করে বলতাম, উনি আমাকে তুই করে বলতো, একটা অন্যরকম সম্পর্ক। যাই হোক, সেখানে পিয়াকে দেখছি বড্ড বেশি, মানে ওই যে কিছু ভিউয়ার তুমি খুব ভালো ভিডিও দাও, এই যে বার খাইয়ে দিয়েছে
ব্যাস আর দেখে কে এখন মানে এডিটিং ফেডিটিংয়ে তেমন বাড়াই, পরের দিনই ভিডিও দেওয়া হচ্ছে। ভয় পেয়েছে পিয়া, সত্যি সত্যি মানে পিয়া ভয় পায়নি, পিয়ার ভাই ভয় পেয়েছে একদম লাস্টে নাকি পেছনের দিকে পিয়াদের বাড়ি আর ওদের গ্রামের এইটাই নিয়ম যে ওই মানে কোথাও রেখে দেয়, মানে রেখে দেয় তো না, দাহ করা হয়, ও সেটাকে হয়তো গ্রামের টার্ম হিসেবে খালি বলছে যে ওই যে ওখানে রেখে দিয়েছে, ওখানে রেখে দিয়েছে। তো আমার মনে হয় যে ওটা ওর মানে গ্রামের এই টার্মটা, কিন্তু রেখে দেওয়াটা বলে না, আমাদের হিন্দুদের মধ্যে তো আর রেখে দেয় না, হিন্দুদের মধ্যে বলে দাহ করতে। একজন আমাকে বলেছিল যে এদের নিয়ম কানুন কিছুটা মুসলিমদের মতো, এরা আধা মুসলিম, জানি না সত্যি মিথ্যাবাসে মানে মানে রাগ হয়ে বলেছে কিনা যখন আমি পিয়ার নিয়ম নিয়ে কথা বলেছি, লাল পেড়ে শাড়িটা নিয়ে, কারণ আমি আজ অবধি কোনো হিন্দু ঘরে আমি দেখিনি। তবে আমার এক বরের বউ ছিল, সেখানে আবার আরেক নিয়ম ছিল ওদের, না মারা যাওয়া না, ওদের বিয়ের সময় নাকি শাখা পলা পরতে নেই, ওরা বর্ধমানে মেমারির লোক, ওদের শাখা পলা পরতে নেই। আমি মানে কোনোদিনই পরতে নেই, মানে বাঁধানোও না, যে শাখা বাঁধানো পলা বাঁধানো এগুলোও না। আমি তো মানে অবাক হয়ে গেলাম যে বাবা এরকম কখনো নিয়ম, আমরা হিন্দু ঘরের বউ মাত্রই জানি। তো নানান দেশে নানান রকমের নিয়মটা পুরোটাই নিজের মধ্যে নিয়ম, যদি তুমি মনে করো নিয়ম তাহলে নিয়ম, মানুষকে ভালোবাসো বেঁচে থাকতে, এটা এই নিয়মটা হচ্ছে সব থেকে ভালো নিয়ম, যে যে বেঁচে আছে তুমি তাকে তখনকার মতো ভালোবাসা দাও, মরে গেলে লোক দেখিয়ে হয়ে ভালোবাসা করার দরকার নেই। তো কল্পনার ভিডিও যেটা আমি দিয়ে শুরু করেছিলাম, কল্পনা নাকি ভিডিও দিচ্ছে না, কিন্তু প্রচুর পরিমাণে শ্যুট করছে। কল্পনাকে নাকি এদিক থেকে ওদিক থেকে অনেকেই দেখে ফেলেছে যে ও শ্যুট করছে। আচ্ছা, ক্যামেরা নিয়ে শ্যুট করাটা প্রথমত কি, যে শ্যুট করা মানে যে তার চ্যানেলেই শ্যুট করা এরকম কিন্তু প্রমাণ আমরা এখনও পাইনি। যেহেতু ওখানে অনেক ব্লগার আছে, কার মোবাইল নিয়েছে, কি মোবাইল নিয়েছে, এগুলো আমরা দেখতে পাবো কল্পনা যবে ভিডিও দেবে। ও যদি পরে ভিডিও দেয় এই ক্ষেত্রে আমি খারাপ বলবো না, কারণ ও এখন তো এডিট ফেডিট করে ভিডিও দিচ্ছে না, হয়তো স্মৃতির জন্যও ধরে রাখছে কিছুটা, মেবি এগুলো হয়তো ও দেবে কিছু কিছু করে। তো যারা ডেলি ব্লগার তারা কেন শুটিং করবে না, কেনই বা ভিডিও দেবে না, এটা নিয়ে তো কখনো কিছু বলা হয়নি। কিন্তু হ্যাঁ, খুব বেশি ডিপে গিয়ে যে একদম ওই ওবিসি করছে, এই মালটা ভাঙছে, এগুলো কিন্তু সহ্য করা যায় না, এগুলো দেখানো যায় না। ডেলি ব্লগ তোমার যেটুকু দেখানো সেখানে নিশ্চয়ই দেবে, এটা তোমাদের আর্নিংয়ের রাস্তা। কিন্তু আমি এও বলেছিলাম যে 2-4 দিন শোক পালন করে তারপর দিতে, কিন্তু যেখানে শোকই নেই আর শোক পালন কোথা থেকে হবে? শোকটা যদি প্রপার থাকতো তাহলে আর না ভিডিও করা, চিন্তা করা এগুলো আসে না। হ্যাঁ, এগুলো রোজগারের রাস্তা, কিন্তু এমনও ভিখারি হয়ে যায়নি যে 2 দিন যদি এই ব্লগিংয়ের পয়সা না আসে তাহলে একদম রাস্তায় বাটি নিয়ে বসতে হবে, এরকম অবস্থাও আসেনি। শোক থাকলে তবে সেই শোক পালন, বুঝতে পেরেছো? কিছু লোক দেখানো কিছু মানে করা যায় না, মানে মনের থেকে না আসলে না লোক দেখিয়ে কিছু করা যেমন যায় না, করা উচিতও না। তো কল্পনা এখন ভিডিও করছে, কল্পনা কি দেবে না দেবে নিশ্চয়ই আমরা দেখবো, কিন্তু এখনই ওর হাতে ক্যামেরা মানে ও ভিডিও করছে, ও অন্যায় করছে, ও বদমাইশ। আমরা শুধু পিয়াকে বলবো কেন, ও বদমাইশ, ও ভিডিও করছে। এই যে ভিউয়ার্সরা তোমরা এদিক ওদিক থেকে শুনে এসে যে বলছো, একদম মানে এগুলো ঠিক না, এগুলো একদম ঠিক না। আবার কেউ কেউ কমেন্ট একটা করে কল্পনার নামে কি একটা কমেন্ট করে খুঁজতে গেছি যে ওটা নিয়ে বলবো, দেখি সে আবার ডিলিট করে পালিয়ে গেছে। জানি না বাবা, এই লুকোচুরি খেলার মানে কি? যদি সৎসাহস থাকে ভালো কমেন্ট করো না। পিয়াও আমার শত্রু না, কল্পনাও আমার শত্রু না। আবার পিয়ার প্রচুর ভুল আছে, তুলনামূলকভাবে কল্পনাকে আমার অনেক বেটার লাগে। আর পিয়ার ভিডিও বহুদিন থেকে দেখি, আর যবে থেকে কল্পনাকে নিয়ে অনেকে নাকি কাটাছেড়া করেছে অনেক আগে, তখন না আমি এর মধ্যে ছিলাম না, আমি জানতাম। কিন্তু অনেক দিন পর কল্পনার একটা ভিডিও সামনে চলে এসেছিলো কমেন্ট বক্স অফ, তখন আমি জানলাম অনেক দিন পরে, তখন ও গ্রামের বাড়িতেই থাকতো, যে এটা পিয়ার যা। তখন থেকে মানে ওকে দেখতে, ওর কথাবার্তা, আমি শুধু ভাবতাম যে এর সাথে তো ওদের খুব একটা ম্যাচ করা যায় না, দুইটা মানে এ কেন এত শিক্ষিত, এত নম্র, এত মানে অন্য টাইপের। আর পিয়া শিক্ষিত, অশিক্ষিত হওয়াটা মানে ভুলের কিছু নয়, হয়তো সুযোগ পায়নি পিয়া তাই করেনি, কিন্তু ও পিয়ার মানে অ্যাটিটিউড সব জানতা গামছাওয়ালা। আর শুধু ছলচাতুর, কি কি করলে ভিডিওতে প্রচুর প্রচুর টাকা পাওয়া যাবে। এই যে লোভ, টাকার প্রয়োজন নিশ্চয়ই সবার প্রয়োজন, কিন্তু লোভ আর প্রয়োজনের মধ্যে কিন্তু তফাৎ আছে। পিয়ার প্রচুর পরিমাণে টাকার লোভ, প্রচুর পরিমাণে টাকার লোভ, সেই টাকা দিয়েও কি করবে না করবে ও মানে বিজ্ঞান পায় না। মানে টাকার জন্য, ভিউজের জন্য পিয়া কোন লেভেলে যেতে পারে, ম্যান্ডি পিয়া, আমাদের কোনো ধারণাই নেই। সেই জায়গা থেকে কল্পনাকে নাকি তখন অনেকে ছিঁড়ে খেয়েছিল, কারা কী লেভেলে ছিঁড়ে খেয়েছিল, তারা পিয়ার কত বড় চামচে এটা আমি জানি না, কিন্তু মানে এমন ছিঁড়ে খেয়েছিল আত্মসম্মান বোধ থেকেই নাকি সেই থেকে কমেন্ট বক্স ও অফই করে রেখেছে। তো এখন কমেন্ট বক্স ওর খোলা, কখনো আবার অফও করে রাখে, জানি না, নিজে থেকে অফ করে না, ইউটিউব থেকে অফ করে ঠিক বলতে পারবো না, তবে অফ যে করে মাঝে মাঝে, এখন অন রেখেছে। কল্পনা বরের এগেনস্টে ভিডিও করে, বড় যেমন পছন্দ করে না ভিডিও করা, কারণ ওকে যে হার্ট করে কল্পনাকে,
কল্পনা তখন ভীষণভাবে ভেঙে পড়ে, নিতে পারে না, ওরও সম্মানে লাগে, হাজব্যান্ডেরও মান সম্মান থাকলে তো লাগবেই, লাগে। সেই জায়গা থেকে হয়তো বলেছে যে ভিডিও করা আমার পছন্দ না, কিন্তু ভালো করে যদি ভিডিও করা, ওর বরই ওকে বারণ করেছিল যে কোনো কমেন্ট বক্স খুলবে না। তো খুলবে না মানে তো বিশ্বের প্রতিজ্ঞা তো করে রাখেনি। মেবি এখন সে বলেছে যে হ্যাঁ কমেন্ট বক্স খোলো, অল্প অল্প করে ভিডিও করো, তোমাকে যখন এত মানুষ ভালোবাসছে। এটা তো দেখতে পায় যে ভালোবাসার মানুষও তো আছে অনেক, খারাপ কমেন্ট বা খারাপ পেছনে লেগে ভিডিও করার লোক যেমন আছে, ভালো মানুষ যখন আছে, সেই জায়গা থেকে বিশ্বের প্রতিজ্ঞা ভঙ্গ করে যদি অনেক কিছু মানে করা যায়, সেই জায়গাটা থেকে এসেছে। মানে বিশ্বের প্রতিজ্ঞা তো বিশ্ব ভঙ্গ করেনি, তা আমাদের এই ছোটোখাটো সাধারণ মানুষের প্রতিজ্ঞা তো আর সেই লেভেলের প্রতিজ্ঞা না। কিছু হয়তো সিচুয়েশনের জন্য হয়তো প্রতিজ্ঞাটা করাতে হয়েছে কল্পনাকে দিয়ে, যে তুমি ভিডিও করতে পারো, কিন্তু তুমি কখনো, মানে দিব্যি দিয়ে বলেছিল কখনো তুমি কমেন্ট বক্স এরকম খুলবে না। তো সেই জায়গা থেকেও বন্ধ করেছিল। এখন হয়তো বর বুঝেছে ভালোবাসার মানুষ হচ্ছে, সেই জন্যই দিচ্ছে। কল্পনা ভিডিও করছিল, কল্পনা অন্যায়, প্রিয়া যদি অন্যায় করে কল্পনা অন্যায় না। কল্পনা অন্যায় করেছিল, আইসিইউ ভিডিওটা দেখি খুব অন্যায় করেছিল, ভুল করেছিল, যতই বলুক ভুল করেছিল। কিন্তু প্রিয়া যেগুলো করে সেগুলো প্রচুর। কল্পনা অ্যাটলিস্ট মানে বরের ঝগড়া, বরের এই পারিবারিক অশান্তি, হ্যাঁ প্রিয়ার সাথে অশান্তি যায় সেগুলো একটু একটু ঠুকে বলে, বলে না। প্রিয়া কিন্তু একদম নাম ধরে ধরে বুঝে এই যে একজনের সামান্য ভিউয়ার, তারটাও পুরো জেনে গেছে যে এ কে, কোথায় থাকে, কী বৃত্তান্ত। সাইবারে যাবে, সাইবারে গিয়ে সেই ভিউয়ার্সের কী যেন নাম, টিনা সেন, তাকে টেনে বার করবে। ও একদম শিওর যে এটা হয় কল্পনা বা কল্পনার দিদি বা কল্পনার কেউ, ওর কথা অনুযায়ী, ওর নাম বলেনি, যেভাবে ও বলেছে যে এ আমার প্রচুর চেনা, এ আমাদের চেনা জানা কেউ, এর আইডিটাকে চিনি, মানে আইডেন্টিফাই করব, সাইবার ক্রাইমে যাব, মানে কি চিন্তা, কেন মানে বলেছে ফ্ল্যাটের কথা, কেন ফ্ল্যাটের কথা, ফ্ল্যাটে কি হয়েছে সেই নিয়ে কেন আরেকজনের কমেন্ট বক্সে কমেন্ট করেছে। এই ধরনের অসভ্যতাগুলো মনে হয় না কল্পনার কাছ থেকে কোনোদিন আমি দেখেছি। যদি তোমরা দেখে থাকো অবশ্য করেই বলো। প্রচুর মানুষ কল্পনাকে ভালোবাসে, প্রিয়াকেও ভালোবাসে প্রচুর মানুষ, সবাইকে, প্রতিটা মানুষকে যেরকম ভালোবাসার আছে, খারাপ বাসারও লোক প্রচুর আছে। তাহলে ওই ক্যামেরা হাতে নিলেই কিন্তু ভিডিও করছে বা ভিডিও করে, প্রিয়া যদি ভুল করে এও ভুল করেছে, প্রিয়া ভিডিও দিচ্ছে ও দিচ্ছে না, এই যে ভিলেন বানিয়ে নেওয়া, এটা ঠিক না। প্রিয়া অনেক করেছে, প্রিয়া যে ওবিসি করে না, ওদের নিয়মের তো মানে সত্যি কোনো ছিঁড়ি নেই। বউদের মানে করতে নেই, সিঁদুর পরতে নেই, আমাদের মধ্যেও তো ওদের বউদের কোনো ওবিসি নেই, মানে লাল পাড়ের শাড়ি নেই। আর আজব লাগলো শাশুড়ি ছড়া দেওয়া, মানে ওনাকে নিয়ে কি আর বলবো, শাশুড়ি ছড়া দিয়েছে, মানে যে ছড়া দেয় সে কোনো কাজ নাকি করতে পারে না। তো উনি কি লেভেলের, বর মারা গেছে, কতটা শক্ত, ওনাকেই ছড়া ফড়া দিতে হয়েছে জানি না, উনি ছিটিয়াল না কি। তো প্রিয়াদের নাকি লাল পাড়ের শাড়ি পরার নিয়ম নেই, তেল ঝাল নাতিরা খাচ্ছে। আমাদের তো যতবার দাদু ঠাকুমা জ্যাঠা ফ্যাঠা সবাই মারা গেছে, আমরা ওই সেদ্ধই খেয়েছি, খুব কষ্ট হয়েছে খেতে। আর হচ্ছে যে চুল আঁচড়ানো বারণ, স্কুলে যাওয়ার সময় বাথরুমে লুকিয়ে সে জামা কাপড় কাচার ব্রাশ দিয়ে চুল আসে, তার লজ্জা করে না স্কুলে ওইভাবে যেতে, যদি যেতেও হতো, তাই না, যদি প্রয়োজন হতো তখন তো যেতে হতো, রোজ না যাই তখন লজ্জা লাগে এলোমেলো চুল। এখনকার দিনে কি কেউ অত মানে, এখনকার দিনে কেউ অত মানতে পারে, আমি বলেছি না, অত মানা যায় না। সেই মেঝেতে শোয়া, ভিজে জামা কাপড় পরা, যে একটু শীতকালে যদি মারা যেত তাহলে কি পারতো ভিজে জামা কাপড় পরে? শোনো, যে চলে গেছে সে তো চলেই গেছে, তাই না, হতে পারে সে আমাদের বাবা, সে আমাদের মা, সে আমাদের কেউ, কিন্তু সুস্থ মানুষগুলো অসুস্থ হবে এরকম নিয়ম না মানাই ভালো। মন থেকে তুমি মানো, মন থেকে ভালোবাসো, শ্রদ্ধা করো, বেঁচে থাকতে শ্রদ্ধা করো, এটুকুই বলার। তো কল্পনাকে নিয়ে রে করে উঠে ভিউয়ার্স, তোমরা এখানে কল্পনা ভিডিও করছে দেখো গিয়ে, আপনি প্রিয়াকে সাপোর্ট করছেন না, কল্পনাকে সাপোর্ট করে যাচ্ছেন, এই ধরনের কথাবার্তা বলবে না। ভুল দেখলে অবশ্যই বলবো, প্রিয়ার প্রচুর ভুল আছে ভাই, প্রচুর ভুল আছে। ও মানে মানুষকে ঠুকে, কন্ট্রোভার্সি ঠুকে ভিউজ আর্ন করার নেশা ওর প্রচুর, অনেক ঘোল খাইয়েছে, অনেক উল্টোপাল্টা এখানে এসে কেস করেছে। সবার আগে হচ্ছে ও ভীষণ মিথ্যে কথা বলে, ওর একটা রোগ হচ্ছে, ও মানে সোজা জিনিসটা সোজাভাবে বলতে পারে না, বলার আগেই ভাবে এটাকে ঘুরিয়ে মিথ্যা কথা বলে কি করে আমি ভালো সাজবো, ভালো সেজে ভিউজ কামাবো, এই রোগটা ওর আছে। হয়তো মন ভালো, খাটতে পারে, খাটে, লোকজনের জন্য করে, সব কিছু করে, ওই যে এক গামলা দুধে এক ফোঁটা চোনা, সেটাই হচ্ছে ওর, যার জন্যই মানুষ ওকে নিয়ে এত তিতি বিরক্ত। প্রচুর লোক আছে ওকে এত অপছন্দ করে, ভিউজ বেশি হলে যে পছন্দের ভিউয়ার একেবারেই সেটা ভেবো না। এটুকুই বলার, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে যে কমেন্ট সেকশানে জানিও, আর দেখবো আবার কি ভিডিও দেয়। তবে নিয়মের ওদের প্রচুর মানে আছে, কলা খাওয়া বারণ, তা সত্ত্বেও কলা খাচ্ছে, তেল ঝাল দিয়ে রান্না করছে,
বলছি না, নিয়মটা ওরা পালন করছে, ওদের মতো করে করছে, সেটা নিয়ে অবশ্য করেই বলার কিছু নেই। এটুকুই বলা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।